মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে। আজ বুধবারের ব্লগ ছাড়তেছি। কালকে ব্লগটা ছাড়া হয়নি, কারণ কি আমার ফোনের নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল। তাই জন্য কালকে অনেকের ভিডিওর কমেন্টও দিতে পারিনি, আর অনেকের কমেন্ট দিতে পারিনি, আর অনেক দেরিতে দিয়েছি। তো সঙ্গে থাকো, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। দেখো, আমি রান্নাঘরে এসেছি। রান্নাঘরের পুরো সরঞ্জাম দেখলে বুঝতে পেরেছি আমি পুরো রান্নাঘরে এসে গেছি। আর রান্নাঘরে এসে আমার রান্নাবান্নাও চলছে। সকালে জল খাবার, টিফিন খাবার সব হয়ে গেছে। সকালের সব বলেছিলাম না, সকালবেলা স্কুল খুলে গেছে। সকালবেলা মানে ঝড় বয়ে যায় আমার উপরে। তো সঙ্গে থাকো, সারাদিন পড়লো কী কী হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কোনো স্কিপ করে দেখবে না। আশা করি থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কী শেয়ার করতে চলেছি। তো সঙ্গে থাকো। রান্নাবান্না চলছে। সকাল সকাল বাজার চলে এসেছিলো। দেখো, চিকেন। তো মাংস আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। মাছটা অতটা পছন্দ করে না বলে তাই আমাদের বাড়িতে মাছটা খুব কম হয় যখন তখন নিয়ে আসে। কিন্তু কালকেও চিকেন হয়েছিল, আজকেও চিকেন নিয়ে এসছে। দেখো, আবার 2-3 দিন বন্ধ থাকবে, নিরামিষ চলবে, কেন কাল বৃহস্পতিবার, পরশুদিন পূর্ণিমা, এইসব করতে করতে আরও 2-3 দিন হয়তো নিরামিষ চলবে। তার জন্য আজকেও মাংস নিয়ে চলে এসেছে। আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, মাছটা অতটা পছন্দ নয়, তার মাংসটাই খুব পছন্দ। তো তার জন্য দেখো, আমি বাড়িতে পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। যাক, বাড়িতে খাবো, কোনো অসুবিধা হবে না, আশা করি ভালোই লাগবে খেতে। তো এই ফার্স্ট বার দিচ্ছি, জানো তো, পেঁয়াজ কলি দিয়ে মাংস রান্না করছি। তো জানি না কেমন হবে, খেতে কেমন লাগবে বলতে পারছি না। তো আলুগুলোও ভেজে রেখেছিলাম, একসঙ্গে কষে নিই। তো দেখো, মাংসটা হচ্ছে। আর এদিকে দেখো, আমার শিম আলুর তরকারিটা হয়ে গেছে। এই দেখো, ভাত হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত। তো আমার ছেলে মেয়ে কি তার প্রজেক্ট করতে বসে গেছে, স্কুলের প্রজেক্ট। আর এদিকে দেখো, আমার ছেলে স্কুলে গিয়েছিল, তার ড্রেসখানা কেমনভাবে ফেলে রেখে দিয়েছে এখানে। তো এগুলো গুছাতে হবে। এই দেখো, সব দুজনে প্রজেক্ট করতে বসে গেছে। তো আমার ওসব ছেলের প্রজেক্ট, মেয়ের প্রজেক্ট না। দুজনেই বসে গেছে। আর ভাই বোন, মানে ভাই অনেকক্ষণ ছিল না বাড়িতে, স্কুলে চলে গেছিলো, সরি। তো স্কুল থেকে আসা মাত্রই আমার মেয়ের পড়াশোনা সব উঠে গেছে, ভাই এসে গেছে মানে ভাইয়ের সঙ্গে খেলা করতে হবে। খেতে বসে গেছে আমার ছেলে মেয়ে। দেখো, মাংসের ঝোল আর ভাত খেতে বসে গেছে। বাপি, ভাত খাচ্ছ? কেমন হয়েছে বাপি আজকে, বলো না। দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। বাবারে, আমাদের সোনামাও খেতে বসে গেছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। গরম গরম ভাত আর ধোঁয়া উড়া মাংস, তাই তো? গরম গরম ধোঁয়া উড়া ভাত আর মাংসের ঝোল, গরম গরম, ভালোই লাগছে খেতে। সোনা মায়ের অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর একটু ভাত নিয়েছে। আমার বাপি এই সবে খেতে বসেছে। আমাদের সোনা বাপি, খেয়ে নাও, সব মাখিয়ে খেয়ে নাও, ঠিক আছে? সব কিন্তু দেখাবো বন্ধুদের আর একটু খাওয়া হলে, ঠিক আছে? বাবা খেতে বসেছেন এখানে, বাবাকেও দিয়েছি। ঠান্ডা লেগেছে বাবাকে খুব। দেখো, বাবা, আমাদেরই কত ঠান্ডা লাগছে, বাবার তো বয়স হয়েছে, ঠান্ডা তো লাগবেই। বসে গেছি তোমার দাদা ভাইকে নিয়ে। ছেলে মেয়েরা সবাই খেয়ে নিয়েছে, বাবারও খাওয়া হয়ে গেছে। আমি এবার নিয়ে বসে গেছি গরম গরম মাংসের ঝোল আর শিম আলুর তরকারি। খুব ভালো হয়েছে। আর না না না, একটু ভাত নিয়ে না। না না, বসে গেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে ছেলে মেয়েরা সব টিউশন চলে গেছে। শীতকালে গরম গরমই ভালো। ঠান্ডাটা আমাদের এখানে খুব পড়েছে, দেখেছো, চাদর গায়ে দিয়ে বসেছি আমি। আমাদের খুব ভালো লাগছে না?
আমার দিচ্ছ কেন? আর খাওয়া হয়ে গেল। তোমার দাদা ভাই ভালো হলে অল্প দিয়েই খেয়ে নেয়। বেশি মাংস ভালো লাগে না, অল্প হলে ভালো। এই ঠান্ডায় বাবার একটু কষ্ট হচ্ছে। ঠান্ডায় বাবা চান করেনি আজকে। আমরা ঠান্ডায় চান করে নিয়েছিলাম, রোজ চান করাটা ভালো। ওনার দাদা ভাই খাওয়া হয়ে গেল। সুন্দর তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর নয়, ওই 2 মিনিট আগে বসেছিল আমার কাছে। 2 মিনিটের ভালো লেগেছে বলে তো তাড়াতাড়ি খেয়ে নিলাম না। নাহলে তো এখন লাড়ালাড়ি করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন উঠি, আমি ওর হাত মুখ ধুই। তার বেশিক্ষণ লাগে না খেতে, ওই জন্য ভয়ে কম্পিটিশনে আসছি না। কেন কম্পিটিশনে আসলে আমার আগে খাওয়া হবে না, আমি সববারেই হেঁটে দিয়ে আমাকে পানিশমেন্ট দিয়ে খেতে হবে। ভয়ে আমি এগাচ্ছি না, নাহলে একবার ভেবেছিলাম আমরা কম্পিটিশনে আসবো, ভয় পাচ্ছি আমি। মাংসের কারিটাই খুব ভালো লাগে খেতে। মাংস তরকারি অনেকটা বেশি হয়ে গেছে, রাত্রেবেলা রুটি করব, মাংস তরকারি দিয়ে সবাই খেয়ে নেবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর বেশি বড় করব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও তোমরা রোজ দেখতে পাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামীকাল। টাটা।